বাংলাদেশের মানুষ জানতে চায়। কালকে একজন আমার ফোন করে বলে, ভাই চাঁদমহল গেছিলাম ছবি দেখতে, ছবি দেখবো কি? মনে করেন হলের মধ্যে মাত্র 3 জন লোক, ভাল লাগে না। মানুষ না থাকলে হলের মধ্যে ছবি দেখে আনন্দ পাবো কেমনে? তারপর আইসা পড়ছি আমি, হ্যারে বললাম আরে বাংলাদেশের সিনেমা হল নাই বললেই চলে। অনেকেই সিনেমা হল ভাঙ্গা, হ্যাঁ, বাড়ি করে ভাড়া দিতেছে, মাসে মাসে টাকা আসতেছে। এইভাবে বাংলাদেশের সিনেমা হল অধিকাংশই ধ্বংস হয়ে গেছে গা। একজন নায়ক শাকিব খান, তার উপরে নির্ভরশীল হয়ে থাকেন হল মালিকরা, হলের স্টাফরা। কিন্তু স্টাফরা বেতন পাইব কই থেকে? ছবি চললে সে বেতন পাইব। দেখা গেছে মাস শেষে কারেন্ট বিলের টাকা দিতে পারে না সিনেমা হলের মালিকরা। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। যেহেতু আমাদের বাংলাদেশে নায়ক নাই, একজন নায়ক আছেন শাকিব খান, ওনারে বলবো বছরে 6টা ছবি রিলিজ দেন মিয়া, আর নাহলে সিনেমা হল যে কয়টা আছে এগুলো থাকবে না। আপনার তো উঠিয়া গেছেন গা, কারণ আপনারা এখন মনোরঞ্জন যাচ্ছে না, অদৃশ্য কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন গা। এই কারণে আপনার না কামাইলেও চলে। কিন্তু যারা এখন অবসর আছেন, যেমন আমিন খান, বাপ্পারাজ, তারপরে অমিত হাসান, আরও নায়ক আছে, হেরা থাকতে একটা ঠুন্ডা মাথার মধ্যে চুল নাই, নাম বললে রাসেল। এই ধরনের নায়ক দিয়ে হল তো আরও আগে বন্ধ হয়ে যাওয়ার কথা। কারণ হ্যাঁ গো, ছবি টেয়াদা কেউ সিনেমা হলও দেখবো, এটা কেউ বিশ্বাস করেন আপনারা? নায়করে ওই তৈব পায়ের মাথা পর্যন্ত নায়কের মতন লাগবো তাকে, তাকেই নায়ক বলা হয়। অল স্কোয়ার ম্যান। ডান্স জানতে হবে, ফাইট জানতে হবে, বিভিন্ন ধরনের গাড়ি চালানো শিখতে হবে। তারপরে অভিনয়ের ক্যাটাগরি, এক এক সময় এক এক গল্পেতে এক রকমের লোক সব দিতে হবে। আপনার যদি কিছুই না থাকে, আপনি নায়ক হয়ে গেছেন কেন? আপনার না আছে চেহারার ডগ, না আছে বডি ফিটনেস, না আছে মাথার চুল, নাম বলে রাসেল। এটারে কেডাই নিচ্ছে আমি নিজেও জানি না। চাঁদমহল ছবি লাগাইছিল, মনে করেন 1 সপ্তাহে হুদা 2600 টাকা আইছে। কারেন্ট বিল করতে দিব, স্টাফের বেতন দিব করতে, ওই যে অপারেটর টাকা দিব করতে, আমি জানি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে সবার চোখে পড়ে। আসসালামু আলাইকুম।